আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর যে সাক্ষাৎ অনুষ্ঠান ছিল, নিঃসন্দেহে সেই সাক্ষাৎ বা বৈঠকটির দিকে সারা দেশের রাজনৈতিক সচেতন মানুষের দৃষ্টি ছিল যে এই বৈঠকের মধ্যে দিয়ে আসলে কোন ধরনের বার্তা কে কীভাবে দিতে চায় সে সম্পর্কে মোটামুটি একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে আপাতত। আমরা বৈঠকের বিশ্লেষণে যাব, তবে তার আগে আপনাদেরকে কয়েকটি ছবি দেখিয়ে দিতে চাই। প্রথম ছবিটি খেয়াল করুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন সাক্ষাৎ করতে গিয়েছিলেন 5 এপ্রিল। ছবিটা খেয়াল করুন। প্রধানমন্ত্রীর সরাসরি ডান পাশে বসেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এবার আরও একটি ছবি দেখুন। ভারতের সাবেক হাই কমিশনার অর্থাৎ দীনেশ ত্রিবেদী আসার আগে যিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন, প্রণয় ভার্মা, তিনিও 6 এপ্রিল আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন। প্রণয় ভার্মাও বসেছিলেন প্রধানমন্ত্রীর ঠিক পাশাপাশি বাম পাশে। এবং এই যে সাক্ষাতের অনুষ্ঠানগুলো সবই সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ঠিক একই কার্যালয়ে দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করতে গেলেন। ছবিটি খেয়াল করুন। তিনি কোথায় বসেছেন? প্রধানমন্ত্রীর সামনে বাম পাশে। এর আগে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মার্কিন রাষ্ট্রদূত বা ভারতীয় হাই কমিশনার যেই হন না কেন, আমরা দেখেছি পিটার ডি হাস থেকে শুরু করে বা তখনকার ভারতীয় হাই কমিশনার ছিলেন প্রণয় ভার্মা, তারা পাশাপাশি বসেছেন। এই যে মার্কিন রাষ্ট্রদূত বর্তমান বা সাবেক, ভারতীয় রাষ্ট্রদূত বা হাই কমিশনার বর্তমান বা সাবেক, তাদের সবার চেয়ে নিশ্চয়ই যোগ্যতা সম্পন্ন, আরও বেশি যোগ্যতার ব্যক্তি হচ্ছেন দীনেশ ত্রিবেদী। তখন তিনি হচ্ছেন মন্ত্রী পদমর্যাদার, তাকে বিশেষ স্ট্যাটাস দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। আর পিটার ডি হাস বলি, ব্রেন্ট ক্রিস্টেনসন বলি, প্রণয় ভার্মা বলি, তারা প্রত্যেকেই হয় জয়েন্ট সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি পদমর্যাদার। প্রশ্ন হচ্ছে, এটি তাহলে কিসের সিগন্যাল? এবং যে সিগন্যালটি সরকার দেওয়ার চেষ্টা করেছে যে ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলতে চাই, অবশ্যই শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে তামাম দুনিয়ার প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে আমরা সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে চাই, চোখে চোখ রেখে কথা বলতে চাই। কিন্তু যেটি বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে, আমাদের আত্মসমালোচনা করতে হবে। দীনেশ ত্রিবেদীর যে সিটিং ব্যবস্থা, সেটির মধ্য দিয়ে কি আসলেই আমাদের দক্ষ ডিপ্লোমেসির পরিচয় ফুটে ওঠে, নাকি শুধুমাত্র দেখানোর জন্য দেখানো যে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই? কয়েকদিন আগে শেখ হাসিনা দিল্লিতে বসে ওপেন যে সংবাদ সম্মেলনে অডিওর মাধ্যমে তিনি যুক্ত হলেন, এটি তার প্রতিক্রিয়া? যদি সেটি হয়ে থাকে, সেই প্রতিক্রিয়া জানানোর তো নিশ্চয়ই অনেক ধরনের ভাষা আছে, অনেক ধরনের উপায় আছে। এভাবে কেন? যেভাবে বলুন না কেন, এটি কোনো সুষ্ঠু ডিপ্লোম্যাসি নয়। এবং এই জায়গা থেকে যদি শুরু করি যে আসলে তাহলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দীনেশ ত্রিবেদীর মধ্যে যে বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি বা সাক্ষাৎ অনুষ্ঠানটি, সেটি কতটা সফল হলো? সফল তো হয়নি, বরং দু দেশের পক্ষ থেকে আমার মনে হচ্ছে আপাতত যে এক ধরনের কড়া বার্তা। সেটি কীভাবে? এবং এটুকু নিঃসন্দেহে বলা যায় যে সফল তো নয়, বরং ব্যর্থ হয়েছে। দুই দেশই শেখ হাসিনা ইস্যুতে অনড় থেকেছে। দুই দেশই ডাবল গেম খেলছে। যদি কেউ বলে থাকেন ভারত ডাবল গেম খেলছে, আবার বলা যায় বাংলাদেশও ডাবল গেম খেলছে। কিন্তু এই যে ডাবল গেম খেলার বিষয়টি, সেই ডাবল গেমের পক্ষে কার কতটা যুক্তি থাকতে পারে পরোক্ষভাবে,
সেটিও আমাদের বিবেচনার বিষয়।